হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ালি ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকের দিনে তোমরা সবাই ভালোই থাকবে আমি জানি, কারণ আজকে বালগোপালের জন্মদিন, শ্রীকৃষ্ণ ঠাকুরের জন্মদিন। তো আজকে জন্মাষ্টমীতে দেখো গাইজ, আমরা এখানে ঘরে সাজিয়ে বালগোপালকে পুজো করছি। তো এখানে ভোগ কিছু দেওয়া হয়েছে আর বালগোপালকে সাজিয়ে মানে ওখানে ডেকোরেশন করে বালগোপালকে সাজানো হয়েছে। তো তো গাইজ এই দিনটা খুবই ভালো লাগে, কারণ কৃষ্ণের জন্মবার, আজকে জন্মদিন, খুবই ভালো একটা দিন। তো সবাই পুজো করছে, আমরাও করছি। তো তো গাইজ আমাদের ঘরে তো পুজো হচ্ছে, আমার মায়ের কাছেও পুজো হচ্ছে। তো আমার মায়ের কাছে গিয়েও আমি তোমাদের দেখাবো আমার মা কেমন করে সাজিয়ে গুছিয়ে পুজো দিচ্ছে। তো ততক্ষণ সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিও কেমন কেমন হচ্ছে দেখতে থাকো। হাই গাইজ, না গাইজ, তো দেখো আমরা দুজনে এখানে পুজো দিয়েছি। তো এই যে আমরা পুজো পুজো সব সেরে এখন আর একবার সকালে ভোগ দিয়ে দিয়েছি ঠাকুরকে। তো আরেকবার দুপুরের ভোগ লাগাবো, তারপরে আবার রাত্রেও ভোগ দেওয়া হবে। তো গাইস দেখো আমাদের চুই নতুন ড্রেস পরেছে, নতুন ড্রেস পরেছে। আমার মেয়েও পরেছে, ও একটা ঘাগরা লাঙ্গার মতন কি একটা ড্রেসটা পরেছে, তো কাছে নেই। তো গাইজ দেখতে থাকো আরো কন্টিনিউ। আমি আমার এই পুজোটা শেষ করে ভোগটা, দুপুরের ভোগটা দিয়ে যাব মায়ের কাছে যাব। মাও জন্মাষ্টমী পুজো করছে, মাও ভালো মতো ঘরদোর সাজিয়ে পুজো করছে। তো ওটাই আমরা দেখতে আমি যাব মায়ের কাছে, যে মা কেমন করে পুজো করছে, কিভাবে সাজিয়েছে। তো ভিডিও থাকো আমার সাথে, কন্টিনিউ দেখতে থাকো। তো গায়েস এক সন্ন্যাস বাবা এসে আমাদের ওই পুজোর টাইমে, পুজোর দিনে এসে ভিক্ষে চাইছিলেন। তো ভিক্ষে দেওয়ার থেকে আমি মনে করলাম, ভাবলাম যে ওকে ভালো মতো পেট ভর্তি করে খাইয়ে মানে পাঠানো ঠিক। তো আমরা দুই যা, মানে আমার বড় যা আর আমি দুজনে মানে খেতে দিয়ে দিলাম ভালো মতো করে, ওকে পেট ভর্তি করে, আর হাতে দুটো পয়সা দিয়ে দিলাম। তো গায়ে সন্ন্যাস বাবা খুব খুশি হয়ে গেল যে ভিক্ষে চাইতে এসেছিলাম, খালি চাল আর যা হোক এরা খাইয়ে হাতে দুটো পয়সা দিয়ে আমাকে পাঠাচ্ছে। তো খুশি হয়ে একদম নিজের বিষয়ে গল্প শুরু করে দিল, নিজের বিষয়ে গল্প করতে করতে খেতে লাগলো আর খেয়ে চলে গেল। তো আবার এদিকে আমরা আবার দুপুরের ভোগের জন্য প্রস্তুতি নিয়ে ভোগ রান্না করে গোপালকে ভোগ দেওয়ার জন্য পুরো রেডি হয়ে আছি। আর আমার বড় জার আমি ভোগ রান্না করে সেরেছি। কি ভোগ করলাম দুপুরে, না লুচি আর ছোলার ডাল আর পায়েস, এই 3 রকমের করে ভোগ দিলাম দুপুরে। তো গায়েস, তো আমাদের ঠাকুরটা কেমন হয়েছে তোমরা নিশ্চয়ই একটু ভালো মানে কমেন্ট করো, ভালো লাগলে লাইক করে দিও। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তো একটু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, কারণ তোমাদের জন্যই তোমাদের সব কিছু শেয়ার করতে আমার খুবই ভালো লাগে, আর তোমাদের জন্যই এই ভিডিওগুলো করা। তো ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও, লাইক করে দিও। তো গাইজ আমরা এদিকে ভোগ লাগিয়ে দিলাম দুপুরে। তো আমার যে জায়ের বড় মেয়ে, ও দেখছে যে দোলনাটা শক্তপোক্ত, দোলনাটা কি ওটাই দেখছে টেস্ট করে। তো গায়েস ছোট ছোট দোলনাগুলো আর কি কত শক্তই বা হবে, ও একটু হালকার উপরে জিনিস। আর তো গায়েস ভোগ দেখতেই পাচ্ছ, এরকমভাবে ভোগটা আমরা মানে সাজিয়ে দিয়েছি গোপালকে। সাথে প্রদীপ জ্বালছি, আমার বড় যা প্রদীপ জ্বেলে দিচ্ছে। ঠাকুরকে ভোগ দেওয়ার সময় নিহাতি যতবারই তুমি ভোগ দাও না কেন, প্রদীপ আর দীপ জ্বেলে ভালো মতো ইয়ে করে দিতে হয়। তো আমরা তাই দিয়েছি। তো গাইজ ওদিকে আমার বড় মেয়েটা খালি দেখছে ঠিকঠাক সব আছে কিনা ঠাকুরের, তো আবার ঠিক করে দিচ্ছে। তো আমার বড় জায়ের মেয়ে, বড় জায়ের ছোটো মেয়েটা, আমি সবাই ওখানে আছি আমরা।
আর আমার মেয়েটাকে তোমরা দেখতে পাচ্ছ না নিশ্চয়ই, কিন্তু আমার মেয়েটা আমার ওখানেই বসে আছে, আমি তোমরা দেখতে পাচ্ছ না যদিও। তো এই হচ্ছে আমাদের মানে যা হোক খুব আনন্দের সহিত দিনটা কাটছে। আর তারপরে এরপরেই আমরা রওনা হব আমার মায়ের বাড়িতে, কারণ মায়ের বাড়িতেও খুব সুন্দর করে এই যে জন্মাষ্টমীটা আমার মাও খুব ভালো মতো করবে, পুজো করবে ঘর দুয়ার সাজিয়ে গুছিয়ে। তো গাইস তোমাদের কেমন লাগছে, তোমরা কারা কারা এরকম সব কোথায় কারা কারা এরকম গোপালকে পুজো করছো সেগুলো একটু কমেন্টে জানিও। তো গাইস এরপরে আমরা তো আমি বলেছিলাম গাইস যে আমরা যাচ্ছি একটুখানি আমার মায়ের কাছে। আমার মার বাড়িতেও পুজো আছে, আমি বলেছিলাম সকালে যে এই তো একটু আগে বলেছিলাম যে মায়ের কাছে যাব, মায়ের কাছেও পুজো আছে। তো ওই মায়ের কাছেই যাচ্ছি, ওই রাস্তায় আছি আমরা। তো গাইস বাইকে আমরা যাচ্ছি, আমার মেয়ে, আমি, আমার বর, এরা সবাই যাচ্ছি। আর তো গাইস আরও আগে দেখতে থাকো, ভিডিও কন্টিনিউ। তো গাইস বাইকে বসে বসে আমরা যাচ্ছি, এখনও অনেকটাই রাস্তা, মানে মিনিমাম আধা ঘন্টার মতন তো লাগেই। তো অনেকটাই রাস্তা আমরা যাচ্ছি বাইকে। তো গাইস মানে বৃষ্টির সিজনটা, তো মেঘটাও খুব ইয়ে করেছে যেন বৃষ্টি পড়বে। তো আমরা খুব ভালো লাগছে, বাইকে হাওয়াটাও লাগছে যাওয়ার টাইমটায়। আর তো গাইজ এরপরে আমরা ঘরে পৌঁছে যাব কিছুক্ষণের মধ্যেই। তো গাইজ আমরা মায়ের ঘরে পৌঁছে গেছি, মায়ের পুজোটাও চলছে, মায়ের গোপালের পুজোও চলছে, ব্রাহ্মণ পুজো করছে বসে। তো আমার মাও কাছেই বসে আছে, ওখানে পুজোর কাছে ওখানে বসে আছে। আর আমি দাঁড়িয়ে আছি, পুজোর কাছে দাঁড়িয়ে আছি, আমার বর ক্যামেরা ধরে শ্যুট করছে। তো মায়ের মানে পুজোটাও খুব সুন্দর হয়েছে, খুব সাজানোটাও খুব সুন্দর হয়েছে গোপালকে। আর চারিদিকে ডেকোরেশনটা মা যে করেছে খুব সুন্দর করেছে। একার হাতে আমার মা একা থাকে গাইজ, তো একার হাতে কত সুন্দর করেছে। আমরাও বোধহয় এতটা সুন্দর করতে পারিনি, আমার শ্বশুরবাড়ির ঘরের পুজোটাও আমি বোধহয় এত সুন্দর ডেকোরেশন করতে পারিনি, মা যতটা সুন্দর করেছে। তো আমার মা আগাগোড়াই মানে প্রথম থেকেই আমি আমার মাকে দেখে এসেছি, আমার মা ঘরদোর খুব ভালো মতো সাজিয়ে গুছিয়ে রাখে। তো আমি সে গুণটা মানে আমার মায়ের মতন এক্সাক্ট গুণটা আমি পেতে পারিনি। তো কাশ আমি পেতাম যদি ওরকম গুণ ভালো হতো। তো গাইজ খুবই সুন্দর, আমার মা বেলুন দিয়ে ডেকোরেশনের সব যাবতীয় জিনিস দিয়ে খুব সুন্দর ঘরটাকে সাজিয়েছে। যদি মানে আরও ভিডিও দেখাবো তো ভিডিওটা আরও লম্বা হয়ে যাবে, তো আমি ওই জন্য ভিডিও পুরোপুরি দেখাতে পারলাম না। আর আমার বড়ও এই ভিডিওটা ভালো মতো শ্যুট করেনি, লাস্টের দিকে শর্ট ভিডিওর মতন শ্যুট করে দিয়েছে। তো আমরা যাই হোক, এতটুকু দেখার জন্য ধন্যবাদ সবাইকে।